আচ্ছা, একটা প্রশ্ন করি, কখনো কি এমন হয়েছে তুমি একটা মেসেজ পাঠানোর পর বারবার ফোনটা হাতে নিচ্ছ, দেখছো সে অনলাইনে এলো কি না, সে রিপ্লাই দিল কি না, আর এদিকে সে ঠিকই অনলাইনে আছে, অন্যদের সাথে হাসি মুখে গল্প করছে, স্টোরি দিচ্ছে, সব কিছু করছে, শুধু তোমার জন্যই তার কাছে কোনো সময় নেই। আজ আমি তোমাকে মানুষের মনের এমন একটা অদ্ভুত সত্যি কথা বলবো, যা বুঝলে তুমি একদম পরিষ্কার দেখতে পাবে সামনের মানুষটা আসলেই কাজের চাপে ব্যস্ত, নাকি সে খুব ঠান্ডা মাথায় তোমাকে এড়িয়ে চলছে। আর এই ভিডিও ঠিক শেষের দিকে আমি তোমাকে এমন একটা কঠিন সত্যি কথা বলবো, যা শোনার পর হয়তো তোমার বুকের ভেতরটা একটু কেঁপে উঠবে। কিন্তু বিশ্বাস করো, সেই কথাটা তোমার অনেক দিনের একটা মস্ত বড় ভুল ধারণা 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ভেঙে দেবে, যা তোমাকে এত দিন ধরে কিন্তু ভেতরে ভেতরে শেষ করে দিতেছিল। আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি, যখন আমরা কাউকে অনেক বেশি ভালোবেসে ফেলি না, তখন আমরা তার আচরণ ছেড়ে তার মুখের কথাগুলোকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করি। সে মুখে বলেছে আমি তোমাকে ভালোবাসি, আমরা বিশ্বাস করে নিলাম। সে বলেছে তুমি আমার জীবনে সবচেয়ে স্পেশাল মানুষ, আমরা সেটাও বিশ্বাস করে নিলাম। কিন্তু একটা প্রশ্ন কি কখনো নিজের মনকে করেছো, তার মুখের এই মিষ্টি কথার সাথে তার কাজের কি কোনো মিল আছে? সম্পর্কে আমাদের সবচেয়ে বড় ভুলটাই হলো আমরা মানুষটার আচরণের প্রেমে পড়ি না, আমরা প্রেমে পড়ে যাই তার মুখের কিছু সুন্দর কথার। চলো একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। ধরো একজন মানুষ সত্যিই খুব ব্যস্ত, তার প্রচুর কাজের চাপ, অনেক দায়িত্ব, তবুও সে সারাদিনের মধ্যে মাত্র 20টা সেকেন্ড সময় বের করে তোমাকে ছোট্ট একটা মেসেজ লিখলো, আজ একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। এই ছোট্ট মেসেজটার দাম কিন্তু কোটি টাকা, কারণ এখানে সময় না, এখানে তার ইচ্ছেটা দেখা যায়। সে ব্যস্ততার মধ্যেও তোমাকে ভুলেনি। আর আরেকজন আছে যে মানুষটা সারাদিন ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতে অনলাইনে আছে, সবার সাথে আড্ডা দেওয়ার সময় আছে, শুধু তোমার মেসেজের উত্তর দেওয়ার তার কাছে সময় নেই। তারপরে দিন শেষে এসে বলছে যে খুব ব্যস্ত ছিলাম। এখন সিদ্ধান্ত তোমার, এখানে কি সত্যি কোনো ব্যস্ততা আছে, নাকি শুধু তোমাকে গুরুত্ব না দেওয়ার একটা সস্তা বাহানা? আমি অনেক মানুষকে একটা জায়গায় এসে বছরের পর বছর আটকে থাকতে দেখেছি। হয়তো তুমিও আজকে ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছো। তুমি তার আজকের অবহেলাটা দেখতে পাচ্ছ না, কারণ তুমি তার পুরনো দিনের আচরণটা মনের মধ্যে ধরে বসে আছো। একটা সময় সে তোমাকে খুব গুরুত্ব দিত, কত খোঁজ নিত, তোমাকে কতটা স্পেশাল ফিল করাতো, সেসব দিন তুমি কিছুতেই ভুলতে পারছো না। কিন্তু একটা কঠিন সত্যি, নিজের মনকে জিজ্ঞেস করো তো, আজও কি সে একই মানুষ আছে, নাকি সে বদলে গেছে? আর তুমি একটা মরে যাওয়া অতীতের কঙ্কাল আঁকড়ে ধরে বসে আছো। উত্তরটা খুব কষ্টের, আমি জানি, কিন্তু এর উত্তরটা জানা তোমার জন্য খুব দরকার। আমি নিজের জীবন থেকে একটা মস্ত বড় শিক্ষা পেয়েছি। মানুষ যখন কোনো সম্পর্কে হারাতে শুরু করে না, তখন সে শুরুতে মানুষটাকে হারায় না, সে প্রথমে হারায় নিজের আত্মসম্মান। তুমি ভাবতে শুরু করো যে আর একটা মেসেজ দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে, আর একবার একটু বুঝিয়ে বললে হয়তো সে বুঝবে, আর একটু কাঁদলে হয়তো সে ফিরে আসবে। এই যে আরেকবার শব্দটা, এটা একটা মানুষকে একটা ভুল জায়গায় বছরের পর বছর কিন্তু ভিখারির মতো আটকে রাখে। আর বিশ্বাস করো, আমি এমন অনেক মানুষকেও দেখেছি যারা একটা মানুষের একটুখানি ভালোবাসা পাওয়ার অপেক্ষা করতে করতে নিজের মুখের আসল হাসিটাকেই হারিয়ে ফেলেছে। আজকের ভিডিওতে আমি তোমাকে কোনো সম্পর্ক ভেঙে দিতে বলছি না, বা কাউকে ছেড়ে চলে যেতেও বলছি না। আমি শুধু চাই তুমি অন্ধকার থেকে বের হয়ে এসে আসল সত্যিটা জানো। কারণ বাস্তবটা যতই কঠিন হোক না কেন, একটা মিথ্যে আশার চেয়ে তা 1000 গুণ ভালো। মিথ্যে আশা তোমাকে প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড একটু একটু করে তোমাকে মারবে, আর একটা কঠিন বাস্তবতা হয়তো তোমাকে কয়েকদিন কষ্ট দেবে, কিন্তু তারপর তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। সবচেয়ে বড় ভুল মানুষ তখনই করে যখন সে সামনের মানুষটাকে ভালোবাসতে গিয়ে নিজের মূল্যটাই ভুলে যায়। তুমি ভাবতে শুরু করো ও চলে গেলে আমি হয়তো বোধহয় মরে যাব, কিন্তু সত্যিটা পুরো উল্টো।
যে মানুষ নিজের মূল্য ভুলে যায় সে সম্পর্ক থাকলেও কিন্তু কখনো শান্তি পায় না। আর যে মানুষ নিজের মূল্য চেনে সে দুনিয়ার সব কিছু হারালেও কখনো নিজেকে হারায় না। ভালোবাসা সত্যিই খুব সুন্দর একটা অনুভূতি, কিন্তু ভালোবাসার নামে নিজের রাতের ঘুম নষ্ট করা, নিজের সম্মান ধুলোয় মেশানো, নিজেকে প্রতি মুহূর্তে ছোট করা, এগুলো আর যাই হোক ভালোবাসা হতে পারে না। যে মানুষটা সত্যি তোমার মূল্য বোঝে তাকে কখনো বারবার নিজের মূল্য বোঝাতে হয় না। আর যে বুঝতে চায় না তাকে হাজারবার বোঝালেও কোনো লাভ নেই। আজ রাতে ঘুমানোর আগে বুক ভরে একটা দীর্ঘ শ্বাস নাও আর নিজের মনকে ছোট্ট একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই একটা ভালোবাসার সম্পর্কে আছি, নাকি শুধু একটা মিথ্যা আশা নিয়ে পচে বসে আছি? এই একটা উত্তর হয়তো তোমার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে পরের ভিডিওতে।